দর্শক আসসালামু আলাইকুম। খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। গত কয়েকদিনের যে টানা বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণ, তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল রাত থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি গতকাল সন্ধ্যার সময়ও এই এলাকায় এসে দেখেছি এখানে খুব বেশি পানি ছিল না, কিন্তু এই মুহূর্তে হাঁটুর সমান পানি। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্দিকেই কিন্তু এই পরিস্থিতি। আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই স্থানীয় একজনের সাথে। আপনি একটু জানাবেন যে এই যে পরিস্থিতি কেমন, মানে দুর্ভোগ হচ্ছে? খুব দুর্ভোগ, খুব দুর্ভোগ। আপনি কেন আসছেন হাসপাতালে? আসতেছি এই দেখতে আসলাম যে পানি কত আছে। আচ্ছা, পানি দেখতে আসছে, হায় হায়। কিন্তু রুগীদের যে কষ্ট হচ্ছে সেটা কি? রুগীদেরও তো কষ্ট হচ্ছে, সবার কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে হাসপাতাল চত্বরে পানি, এই পানিতে কি কি কষ্ট হচ্ছে? এই পানিতে সব রকমেরই কষ্ট হচ্ছে, সবার কষ্ট, সবার কষ্ট। আমাদের তো ঘরের মধ্যে সব পানি ঢুকছে, আমাদের পাশে অঞ্চলে অঞ্চলে সবার ঘরের ভিতরে পানি। আচ্ছা দর্শক, যেমনটি শুনছিলেন, মূলত এই টানা বৃষ্টিপাতে যেই পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যেই পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে, তাতে করে এই হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসে প্রাথমিক চিকিৎসা নিতে। অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় এই হাসপাতালে আসে এবং এই পরিস্থিতির কারণে কিন্তু রোগী আনা নেওয়া করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের যে গেট, ওই গেট সংলগ্ন এলাকায় প্রায় মানে হাঁটুর উপরে পানি এসে দাঁড়িয়েছে। পরিস্থিতিটা এতটাই ভয়াবহ। আর আমি যদি জরুরি বিভাগের সামনের দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাতে চাই, আর অল্প কিছুটা বাকি আছে জরুরি বিভাগের মধ্যে পানি ঢুকতে। ঠিক এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। দর্শক, হাসপাতাল চত্বরে যে জলাবদ্ধতা এবং এই মুহূর্তে আমার হাঁটু পর্যন্ত প্রায় পানি, এই সম্পর্কে একটু জানতে চাই। আপনি কোথায় এসেছেন? আমি এই হাসপাতালের থেকে এসেছি। কেউ কি মানে ভর্তি আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার রুগী ভর্তি আছে, আমার আম্মা রুগী। জ্বর হয়েছিল, তা জ্বরেতে ওটা ডেঙ্গু জ্বর হয়েছে, সেই ডেঙ্গু জ্বরের চিকিৎসা করতে। আচ্ছা, মানে ডেঙ্গু রোগী আছে আপনার হাসপাতালে ভর্তি? হ্যাঁ। আচ্ছা, কি ওষুধ আনতে গিয়েছিলেন? এই যে ওষুধ ডাক্তাররা লিখে দিয়েছে, সেই ওষুধ। এই যে পানি, প্রচন্ড পানি, পানিতে কি মানে কেমন লাগছে, কি কষ্ট হচ্ছে, কেমন কষ্ট হচ্ছে না? এই যে যাতায়াতের কি সমস্যা, মানে বাইরে বাড়াতে পারতেছি না, খাবার দাবার নিতে পারতেছি না, সমস্যা হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে সব মিলিয়ে। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে। পানি কি নিতে পারছেন? পানি নিতে পারতিস না, ওই যা আছে ওই অল্প অল্প যান বাঁচানোর মতন খেতে হচ্ছে। আচ্ছা, টিউবওয়েল কি ইয়ে আছে, পানি নেওয়া যাচ্ছে টিউবওয়েল থেকে? টিউবওয়েল থেকে একটা আছে, পানি নেওয়া যাচ্ছে, আর একটা পানি নেওয়া যাচ্ছে না। কিন্তু এই যে পানি ভেঙে প্রত্যেক সময় যাওয়া আসা করতে তো কাপড় চোপড় ভিজে যাচ্ছে। এই যে দেখতেছেন না, দেখা গেলে আর শুনতে চাই কেন এটা। আসলে দুর্ভোগ চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা। এই পানি নিষ্কাশনের কি ব্যবস্থা থাকতে পারে বা এই পানি নিষ্কাশন কিভাবে হবে তা জানা নেই আসলে স্থানীয় মানুষ সহ জনপ্রতিনিধি কারোরই। কারণ পুরো অভয়নগর নয়, সারা বাংলাদেশ জুড়েই এরকম প্রবল বৃষ্টিপাত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী এই বৃষ্টিপাত আরও কয়েকদিন চলবে, তেমনটি আমাদেরকে জানিয়েছে। দর্শক, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।